যেই মানুষটারে কবরের ভিতরে রাখলো তার কবর নূরের আলোতে ঝলমল করে। শুধু তাই নয়, এই ছিদ্র দিয়া যেই ছিদ্র করা হয়েছে, এই ছিদ্র দিয়া এমন ভাবে নূর বের হইছে, পুরা এলাকাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। এত সুগ্রাণ, এত সুগ্রাণ, সবাই তো অবাক। মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়লো, মানুষজন জড়ো হতে লাগলো। যে যেখান থেকে খবর পায় দৌড়ায় চলে আসে, এসে দেখতে পায় প্রায় আধা কিলো পর্যন্ত একদম সুগন্ধিতে পুরা এলাকা ভরপুর হয়ে গেছে, আর এলাকাটা নূরে চমকাইতেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমরাও দারুল উলুম দেওবন্দ থেকেই খবরটা পেলাম। আমি নিজে গেলাম দেখার জন্য, আমিও গেলাম, মানুষজন যাইতেছে, সবাই তো দেখার জন্য যায়, আমিও গেলাম দেখার জন্য। যাইয়া আমি কবরের কাছে যাইয়া যখন নিচের দিকে তাকাই, ও দুনিয়ার মানুষ, আমি বুঝতে বাকি রইল না, এটা দুনিয়ার কোনো আলো নয়, এই আলোটা হলো জান্নাতি আলো। কবরের ভিতরে মানুষকে রাখার পর সে যদি জান্নাতি হয়, জান্নাত থেকে একটা সুরুং করে দেওয়া হয় কবরে, আর ওই জান্নাতি গ্রান, জান্নাতি আলো তার কবরের মধ্যে ডাইরেক্ট আইসা পড়ছে। আমি বুঝে গেলাম লোকটা কত আল্লাহর কত বড় প্রিয়, কত বড় বুজুর্গ। এরপরে আমি তার খোঁজ খবর নিতে লাগলাম, লোকটা কেমনে এত বড় বুজুর্গ হলো। একজন সাধারণ মানুষ, এই মানুষটা কেমন করে এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ বলা হলো। বাড়িতে যায় খবর নিলাম, বিবি সাহেবকে জিজ্ঞেস করলাম, মা গো একটু কও না, তোমার স্বামী কেমন মানুষ ছিলেন, কি তার আমল ছিল, কি এমন তার নেক আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার এই বুজুর্গি মানুষকে দেখায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সবাইরে তো আল্লাহ পাক সবকিছু দেখায় না, ঠিক কিনা, জোরে বলেন। কবরের আযাবের দৃশ্য আল্লাহ কাউকে দেখায় না, কবরের সুখ শান্তিও আল্লাহ কাউরে দেখায় না। কারণ কবরের সুখ শান্তি আর আযাব, এটা যদি আল্লাহ মানুষকে দেখাইতো তাহলে মানুষ কবরের পাশ দিয়েও যাইতো না। যদি ওই কবরে আযাব দেখতো, মানুষ বাড়িঘর কবরের পাশে বানাইতো না। সন্তান মা মারা গেলে মার কবরে ঢুকতো না, কারণ মানুষ মারা যাওয়ার পর সে যদি জাহান্নামী হয়, আল্লাহ নবী বলেন তার কবরে আগুন জ্বলতে থাকে, আর ওই আগুন ওই মানুষটা দেখতে পায়, যারে যে মারা গেছে, যারে এখানে রাখা হবে, কেউ দেখে না, কিন্তু সে তার কবরের আগুন দেখতে পায়। মায়ার নবী, দয়ার নবী বলেন, আয়েশা জানোনি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়টা কোনটা? আল্লাহ নবী কয়, আয়েশা সবচেয়ে বড় অসহায় হলো যখন বাবা নিজে দেখে মারা যাওয়ার পর, যখন নিজে দেখে তার কবরে আগুন, আর সন্তানরা দেখে না, সন্তানরা তার লাশটা নিয়ে কবরের আগুনের মধ্যে রাখার জন্য রওনা দেয়। তখন বাবা রোটে কান্দে আর কয়, বাজার নিস না, নিস না, আমার এই জায়গায় রাখিস না। বাবা তোরা কেউ দেখো না, আমি দেখতেছি, আমি দেখতেছি আমার কবরে আগুন, সাপ, এ আমার নিস না, কই নেও, তোমরা কই নিয়ে যাও। এইভাবে কান্না করে, কেউ শুনে না তার কান্না, কেউ শুনে না। আল্লাহ নবী কয়, এই সময়টাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। কেউ শুনলো না, কিন্তু কেউ তার কথা বুঝলো না, কেউ তার কথা শুনলো না, তার জোর করেই সেখানে রেখে দিল। এজন্য ভাইরা বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় তোমার জন্য কবর হবে জান্নাতের বাগান, নয় জাহান্নামের কুণ্ড। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেয়, এই মানুষটার চোখে আল্লাহ পাক তার কবরের দৃশ্যটা দেখা দেয়। যদি দেখে আগুন, আগুনও দেখে,
যদি তার কবরে হয় জান্নাতের বাগান, সেই বাগানটাও দেখে। সুবহানাল্লাহ, জোরে বল। আমরা মনে করি মানুষ মারা গেলে পরে শেষ না রে যুবক, শেষ হয় না। মানুষ মারা যাওয়ার অর্থ হলো স্থান পরিবর্তন হয়। এজন্য আমরা বলি লোকটা ইন্তেকাল করেছে। আরবিতে ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থান বদলানো, জায়গা বদলানো। এখানে ছিল, এখন ওখানে গেছে। ছিল মাটির উপরে, গেছে মাটির নিচে। শেষ হয়ে যায় নাই, তার অনুভূতি সব ঠিক আছে, বুঝ শক্তিও ঠিক আছে। কারা কারা তারে কবরে নিয়ে যাইতেছে, এই মানুষগুলারে সে ভালো করে চিনে। কে কি বলতেছে তাও কিন্তু মুর্দায় শুনে। নবীজি বলেন সব শুনে, সব বুঝে, কিন্তু জবাব দিতে পারে না, বুঝাইতে পারে না, বুঝাইতে পারে না। এজন্যই এই কবরটা আমার কেমন হবে কেউ জানে না। আল্লাহর ওলি হাকিমুল ইসলাম কারি তয়্যব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি তার বিবিকে জিজ্ঞেস করলাম, মা একটু কও না তার কি আমল। তখন মহিলা পর্দার ভিতর থেকে বলতেছে, হুজুর তেমন কোন নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমার স্বামী কখনো নামাজ তরক করতেন না, ওয়াক্ত মতো নামাজ পড়ে নিতেন, আর কখনো মিথ্যা কথা বলতেন না, হারাম কাজ করতেন না। আল্লাহর ওলি কয় অতিরিক্ত কি আমল একটু বলো, অতিরিক্ত কি আমল একটু শোনাও। বিবি বলতেছে অতিরিক্ত আমল যদ্দূর মনে পড়ে, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ওই যে তাকের উপরে দেখেন আল্লাহর কালাম, এই কোরআন শরীফ খানা বের করে কোরআন শরীফের পাতা উল্টাইতেন। পড়তে পারতেন না, পড়া জানতেন না, কিন্তু পাতা উল্টায় উল্টায়া আঙ্গুল বোলায়া বোলায়া কইতেন, আল্লাহ তুমি এই লাইনে যা কইছো আমি সব বিশ্বাস করলাম। 2 নম্বর হইল আল্লাহ তারে দুনিয়ার জমিনে ইজ্জতের চেয়ারে বসায়। ইজ্জতের চেয়ারও আল্লাহ বসায়। যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, মা বাবার দোয়া তারে ইজ্জতের আসনে উঠায়। 3 নাম্বার ফায়দা হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, 3 নাম্বার ফায়দা হইল যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকে, এই সন্তানরে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখায় নেয়। আল্লাহ তারে হজ করার তৌফিক দেয়। কারণটা কি? কারণটা হইল দুনিয়াতে সে মা বাবার চেহারার দিকে তাকাইয়া বহু হজ কামাইছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যেই সন্তান মা বাবারে খুশি রেখে চলে, সে যতবার বাপ মার চেহারার পায় চায়, ততবারই আল্লাহ তারে কবুল হজের সওয়াব দান করে। সাহাবীরা জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার দিনও চায়, সন্তানে যদি মায়ার নজরে বাপ মার চেহারার পায় দিনও 100 বার চায়, আল্লাহ কি 100টা হজের সওয়াব দিব? নবী কয় 100টা হজই আল্লাহ তারে দিব। আওয়াজ দিয়ে আরো কোন সুবহানাল্লাহ। যখন এই সন্তান এত হজ কামাই করে বাপ মার চেহারার পায় চাইয়া, তখন আল্লাহর কাছে ফেরেশতারা আবদার করে, আল্লাহ তোমার যে বন্দায় মা বাবার চেহারার দিকে তাকাইয়া এত সব কামাইলো, এত হজ কামাইলো, তুমি তারে বাস্তবে হজ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। 3 জিনিসের দিকে চাইয়া থাকলেই সওয়াব। কয় জিনিসের দিকে? 3টা জিনিসের দিকে, 3টা জায়গা, 3 জায়গা চাইলেই সওয়াব। যতক্ষণ চাইয়া থাকবা অতক্ষণ সওয়াব লেখা হয়। একটা হইল আল্লাহর ঘর খানায় কাবা, বাইতুল্লাহ। হজে গিয়া যদি কেউ শুধু আল্লাহর ঘরে পায় চাইয়া রইছে, নামাজও নাই, জিকিরও নাই, তাসবিহও নাই, শুধু আল্লাহর ঘরটা দেখতেছে, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ সে আল্লাহর ঘরের দিকে চাইয়া রইল অতক্ষণই তার আমলনামায় সওয়াব আর সওয়াব লেখা হইতেছে। নফল নামাজের সওয়াব লেখা হয় শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে।
দুই নম্বর হলো আল্লাহর কালাম, কোরআন শরীফ। কোরআন শরীফ শুধু খালি যদি কেউ দেখে, আল্লাহর কোরআন উল্টাইয়া পড়তে পারে না, কিন্তু খালি দেখতেছে, উল্টাইতেছে, আর আল্লাহর কালাম দেখতেছে। আল্লাহ এখানে তুমি যা কইছো সব আমি বিশ্বাস করি, এই কথাটা কয়ে কয়ে শুধু আল্লাহর কালাম দেখতেছে, দেখতেছে, পাতা উল্টাইতেছে, দেখতেছে। এই যতক্ষণ দেখতেছে কোরআন শরীফ, এতক্ষণই তার আমল নামায় সওয়াব লেখা হইতেছে। হ্যাঁ, এজন্যই হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, 30 বছর যাবত যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, এত লম্বা টাইম কেউ দারুল উলুমের মুহতামিম ছিল না। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, জবানে বয়ানেও বলেছেন, আমাদের ওস্তাদগণ নিজের কানেও শুনছেন। আল্লাহর ওলি বলেন, আমাদের এলাকার পাশে একটা চর এলাকা, ওই চর এলাকার একজন মানুষ মারা গেল। মানুষজন নতুন জায়গা চরে বসবাস শুরু করেছে। এখনো মসজিদ মাদ্রাসা কিছুই হয় নাই, মাত্র শুরু করেছে। এর ভিতরেই একজন মানুষ মারা গেল। ওই মানুষটারে কেমন করে তারা দাফন করবে, কেমন করে তারে জানাজা দিবে, কেমন করে কবরে রাখবে, তারা বুঝে না। লাশটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রইছে। উদ্দেশ্য হলো, ওই গ্রাম থেকে মানুষ যদি রাস্তা দিয়া শহরে কোনো কেউ যায়, একজন মুসলমান যদি তার দাফন কাফন জানে, তারে দিয়া দাফন কাফন জানাজা পড়ায়া তারা দাফন করবে। হঠাৎ করে তাকায় দেখে একজন মুসলমান অফিসে যাওয়ার জন্য রেডি, মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, বলতেছে, ভাই আমরা বড় বিপদে পড়লাম, তুমি আমার এই ভাইটার একটু কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন কইরা যাইতে পারবানি, আমরা বড় ঠেকায় পড়েছি। আমরা নতুন বসবাস শুরু করেছি, আমাদের ভিতরে কোনো আলেম নাই, এখনো মসজিদ বানাইতে পারি নাই, কোনো ইমাম নাই। এতটুকু উপকার যদি তুমি করো, তাহলে আমরা তোমার কাছে বড় চির কৃতজ্ঞ থাকব। এই মুসলমানে কয়, হ চলো, আমি তোমাদের সাহায্য করব, অফিসে পরে যাব। তারে সাহায্য করলো, গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজা দিয়া কবরের ভিতরেও রাখতে গেল। কবরের ভিতরে সে নিজে নামলো, মুর্দারে কবরের ভিতরে কেমনে রাখতে হয় তা সে রাখলো। এরপরে কবর থেকে উইটা বলতেছে, এখন তোমরা মাটি দিয়ে ফেলো, বাকি কাজে আর আমার শরীক থাকার প্রয়োজন নাই, এখন আমি চলে গেলাম, অফিসের টাইম ওভার। লোকটা অফিসের কাছে গেল, দারোয়ান জিজ্ঞেস করে, আইডি কার্ড দাও। বুকের মধ্যে আইডি কার্ড। আইডি কার্ড যখন খুঁজতে গেল, দেখে বুকে নাই, বুকের পকেটে আইডি কার্ড নাই। আইডি কার্ড ব্যতীত তারে অফিসে ঢুকতে দেওয়া হবে না, ফ্যাক্টরিতে তারে ঢুকতে দেওয়া হবে না। কয়, আইডি কার্ড তোমার দেখাইতে হবে। এখন চিন্তায় পড়ে গেল, আইডি কার্ডটা আমার কোথায় পড়লো? আমি তো আইডি কার্ড পরিচয় পত্র নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, এই পরিচয় পত্র আমার কোথায় পড়লো? চিন্তা করে বের করেছে, আমি যে কবরের ভিতরে নামছিলাম আর এরকম নোয়াইয়া লাশটা রাখছিলাম, মনে হয় কবরের ভিতরে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। অনেক দামি, অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই কার্ড। এই কার্ড ব্যতীত তারে তো অফিসে ঢুকতে দেওয়া হবে না। লোকটা তখন দ্রুত বেগে ওই মানুষগুলার কাছে আবার চলে আসলো। আইসা দেখে তারা দাফন দিয়া কবরে রাইখা সবাই চলে যাইতেছে। দূর থেকে আওয়াজ দিয়ে কই, ভাই তোমরা আমাকে একটু উপকার করো, আমি তো তোমাদের উপকার করলাম, একটু আমার উপকার তোমরা করবানি। বলে কি? কয়, আমি তো এই সমস্যায় পড়ছি, মনে হয় কবরের ভিতরে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। এখন যদি একটু সুযোগ দাও, আমি কবরটা একটু খুঁজবো, একটু খুঁজে আমার এই পরিচয় পত্রটা নিয়ে আসবো।
মানুষেরা কয় অসুবিধা নাই ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করছেন, এতটুকু উপকার আমরা আপনার করব, অসুবিধা নাই, আপনি কবর খুদেন। সবাই মিলে তারা মাথার দিক দিয়ে কবর খোদা শুরু করলো। যেই মাত্র কবর খোদার পর কবরের দিকে নজর, দেখতে পেল তার পরিচয় পত্র ঠিকই আছে, কিন্তু ওই মুর্দার চেহারা থেকে নূর বের হইতেছে। যেই মানুষটারই কবরের ভিতরে রাখলো, তার কবর নূরের আলোতে ঝলমল করে। শুধু তাই নয়, এই ছিদ্র দিয়া, যেই ছিদ্র করা হয়েছে, এই ছিদ্র দিয়া এমন ভাবে নূর বের হইছে, পুরা এলাকাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, সবাই তো অবাক। মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়লো, মানুষজন জড়ো হতে লাগলো। যে যেখান থেকে খবর পায় দৌড়ায় চলে আসে, এসে দেখতে পায় প্রায় আধা কিলো পর্যন্ত একদম সুগন্ধিতে পুরা এলাকা ভরপুর হয়ে গেছে, আর এলাকাটা নূরে চমকাইতেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমরাও দারুল উলুম দেওবন্দ থেকেই খবরটা পেলাম। আমি নিজে গেলাম দেখার জন্য, আমিও গেলাম, মানুষজন যাইতেছে, সবাই তো দেখার জন্য যায়, আমিও গেলাম দেখার জন্য। যাইয়া আমি কবরের কাছে যাইয়া যখন নিচের দিকে তাকাই, ও দুনিয়ার মানুষ, আমি বুঝতে বাকি রইল না, এটা দুনিয়ার কোনো আলো নয়, এই আলোটা হলো জান্নাতি আলো। কবরের ভিতরে মানুষকে রাখার পর সে যদি জান্নাতি হয়, জান্নাত থেকে একটা সুরুং করে দেওয়া হয় কবরে, আর ওই জান্নাতি গ্রান, জান্নাতি আলো তার কবরের মধ্যে ডাইরেক্ট আইসা পড়ছে। আমি বুঝে গেলাম লোকটা কত আল্লাহর কত বড় প্রিয়, কত বড় বুজুর্গ। এরপরে আমি তার খোঁজ খবর নিতে লাগলাম, লোকটা কেমনে এত বড় বুজুর্গ হলো, একজন সাধারণ মানুষ, এই মানুষটা কেমন করে এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ ওয়ালা হলো। বাড়িতে যায় খবর নিলাম, বিবি সাহেবকে জিজ্ঞেস করলাম, মা গো একটু কও না, তোমার স্বামী কেমন মানুষ ছিলেন, কি তার আমল ছিল, কি এমন তার নেক আমল ছিল, যেই আমলের কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তার এই বুজুর্গি মানুষকে দেখায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সবাইরে তো আল্লাহ পাক সবকিছু দেখায় না, ঠিক কিনা, জোরে বলেন। কবরের আযাবের দৃশ্য আল্লাহ কাউকে দেখায় না, কবরের সুখ শান্তিও আল্লাহ কাউরে দেখায় না। কারণ কবরের সুখ শান্তি আর আযাব, এটা যদি আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে মানুষ কবরের পাশ দিয়েও যাইতো না। যদি ওই কবরে আযাব দেখতো, মানুষ বাড়িঘর কবরের পাশে বানাইতো না। সন্তান মা মারা গেলে মার কবরে ঢুকতো না, কারণ মানুষ মারা যাওয়ার পর সে যদি জাহান্নামী হয়, আল্লাহ নবী বলেন তার কবরে আগুন জ্বলতে থাকে, আর ওই আগুন ওই মানুষটা দেখতে পায়, যারে যে মারা গেছে, যারে এখানে রাখা হবে, কেউ দেখে না, কিন্তু সে তার কবরের আগুন দেখতে পায়। মায়ার নবী, দয়ার নবী বলেন, আয়েশা জানোনি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়টা কোনটা? আল্লাহ নবী কয়, আয়েশা সবচেয়ে বড় অসহায় হলো যখন বাবা নিজে দেখে মারা যাওয়ার পর, যখন নিজে দেখে তার কবরে আগুন, আর সন্তানরা দেখে না, সন্তানরা তার লাশটা নিয়ে কবরের আগুনের মধ্যে রাখার জন্য রওনা দেয়। তখন বাবা রোটে কান্দে আর কয়, বাজার নিস না, নিস না, আমার এই জায়গায় রাখিস না। বাবা তোরা কেউ দেখো না, আমি দেখতেছি, আমি দেখতেছি আমার কবরে আগুন, সাপ, এ আমার নিস না, কই নেও, তোমরা কই নিয়ে যাও। এইভাবে কান্না করে, কেউ শুনে না তার কান্না, কেউ শুনে না। আল্লাহ নবী কয়, এই সময়টাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। কেউ শুনলো না, কিন্তু কেউ তার কথা বুঝলো না, কেউ তার কথা শুনলো না, তার জোর করেই সেখানে রেখে দিল। এজন্য ভাইরা বন্ধুরা,
মায়ার নবী দয়ার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় তোমার জন্য কবর হবে জান্নাতের বাগান, নয় জাহান্নামের কুণ্ড। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেয়, এই মানুষটার চোখে আল্লাহ পাক তার কবরের দৃশ্যটা দেখা দেয়। যদি দেখে আগুন, আগুনও দেখে। যদি তার কবরে হয় জান্নাতের বাগান, সেই বাগানটাও দেখে। সুবহানাল্লাহ, জোরে বল। আমরা মনে করি মানুষ মারা গেলে পরে শেষ না রে যুবক, শেষ হয় না। মানুষ মারা যাওয়ার অর্থ হলো স্থান পরিবর্তন হয়। এজন্য আমরা বলি লোকটা ইন্তেকাল করেছে। আরবিতে ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থান বদলানো, জায়গা বদলানো। এখানে ছিল, এখন ওখানে গেছে। ছিল মাটির উপরে, গেছে মাটির নিচে। শেষ হয়ে যায় নাই, তার অনুভূতি সব ঠিক আছে, বুঝ শক্তিও ঠিক আছে। কারা কারা তারে কবরে নিয়ে যাইতেছে, এই মানুষগুলারে সে ভালো করে চিনে। কে কি বলতেছে তাও কিন্তু মুর্দায় শুনে। নবীজি বলেন সব শুনে, সব বুঝে, কিন্তু জবাব দিতে পারে না, বুঝাইতে পারে না, বুঝাইতে পারে না। এজন্যই এই কবরটা আমার কেমন হবে কেউ জানে না। আল্লাহর ওলি হাকিমুল ইসলাম কারি তয়্যব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি তার বিবিকে জিজ্ঞেস করলাম, মা একটু কও না তার কি আমল। তখন মহিলা পর্দার ভিতর থেকে বলতেছে, হুজুর তেমন কোন নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমার স্বামী কখনো নামাজ তরক করতেন না, ওয়াক্ত মতো নামাজ পড়ে নিতেন, আর কখনো মিথ্যা কথা বলতেন না, হারাম কাজ করতেন না। আল্লাহর ওলি কয় অতিরিক্ত কি আমল একটু বলো, অতিরিক্ত কি আমল একটু শোনাও। বিবি বলতেছে অতিরিক্ত আমল যদ্দূর মনে পড়ে, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ওই যে তাকের উপরে দেখেন আল্লাহর কালাম, এই কোরআন শরীফ খানা বের করে কোরআন শরীফের পাতা উল্টাইতেন। পড়তে পারতেন না, পড়া জানতেন না, কিন্তু পাতা উল্টায় উল্টায়া আঙ্গুল বোলায়া বোলায়া কইতেন, আল্লাহ তুমি এই লাইনে যা কইছো আমি সব বিশ্বাস করলাম। পরের লাইনও আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, মালিক এই লাইনেও তুমি যা কইছো আমি সব বিশ্বাস করছি। আর চোখের পানির ফুটাগুলি কোরআনের পাতায় পড়তো, শুধু কইতো, মালিক আমার মতো হতো বাগানায়, আমি তোমার কালাম পড়তে জানলাম না, কিন্তু আল্লাহ এই লাইনে তুমি যা বলছো আমি সব বিশ্বাস করি। চোখের পানির ফুটাগুলি কোরআনের পাতায় পড়তো। হাকিমুল ইসলাম বলেন, আমি কোরআন শরীফ খানা হাতে নিলাম, হাতে নিয়ে কোরআন খানা উল্টাইলাম। কোরআন উল্টায় দেখি প্রতিটা লাইনের নিচে নিচে কতবার যে সে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে। প্রতি লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুলের দাগ। আর এখনো কোরআনের পাতায় তার চোখের পানির ফুটার দাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি, রব্বুল আলামিন তারে শুধু বুজুর্গ আর ওলি হিসাবে আল্লাহ কবুল করে নাই, তার উলায়াত আর বুজুর্গি মানুষের সামনেও আল্লাহ প্রকাশ করে দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदर दो जहाँ गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चिदिगुर कार नदारम, जुजियाद खुदा ही चिदिगुर कार नदारम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, তখনই হাকিমুল উম্মত বলেন, আমার বুঝ হয়ে গেছে এই আল্লাহর কালামের প্রতি তার যে মহব্বত, তার যে ভালোবাসা, এই ভালোবাসা মহব্বতের কারণে আল্লাহ তারে এত দামি বানায় দিছে। কোরআনকে যে যত বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে কোরআন
তার পক্ষে আল্লাহর আদালতে এত বড় সুপারিশকারী হবে। নবী বলেন কোন নবীও এত বড় সুপারিশকারী হবে না, কোরআন যার পক্ষে সুপারিশ করবে। ঠিক কি না? আল্লাহর কোরআন এত বড় সুপারিশকারী হবে, মরণের পরেই তার বুকের মধ্যে বসা থাকবে। কবরে যাওয়ার পর নুরানি চেহারার একজন যুবক হইয়া পাশে বসা থাকবে। মুনকার নাকির ফেরেশতা যখন কইব কে তুমি, একটু হর, আমরা আল্লাহর বান্দারে কিছু প্রশ্ন করব নিরিবিলি একা একা, জবাব দিবে শুধু সে, তুমি সর। তখনই বলবে না, আমাকে সরতে বলবা না, আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না। দুনিয়াতে আমার বন্ধু আমাকে ভুলে নাই, প্রতিদিন কোনো না কোনো এক টাইমে আমি কোরআনকে কাছে নিত, বুকে নিত, কোরআন পড়তো, আমারে বলতো না, আজ আমিও তারে ভুলবো না। তোমাদের যা জিগাইবার জিগায় যাও, তারে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমি কোরআন তার সঙ্গ ছাড়ব না। অথচ মুসলমানের ঘরে আজকে কোরআনের কোনো দাম নাই, কোরআনের ইজ্জত নাই, কোরআনের সম্মান নাই, কোরআনের তেলাওয়াত নাই, মহব্বত মুসলমানের ঘরে নাই। মা বোনেরা রহমত চাও, ঘরে কোরআন তেলাওয়াত করো, দিনে একবার হলেও কোরআন তেলাওয়াতের আমল করো ঘরে। পুরুষ হও নারী হও, একটা রুটিন করো, হয় তুমি একদিন নয় আমি একদিন, এভাবে বিবির সাথে একটা পরামর্শ করো, সন্তানের সাথে পরামর্শ করো। একটা দিন, পুরা একটা দিন যেন খালি না যায় যে আজকের দিনে কোরআন একবারও ঘরে পড়া হয় নাই, এমন যেন না হয়। বেশি কঠিন আমল নয়, আমলটা সহজ, লম্বা পড়াও পড়তে হবে না, আধা ঘন্টাই পড়েন না, না পারেন 20 মিনিটই পড়েন, কিন্তু দিনে একবার ঘরে কোরআন তেলাওয়াত হবে, করব। একটু নিয়তটা কার কার পাক্কা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুসা নবী আল্লাহ আমার সাথে তুর পাহাড়ে তুমি কথা বলো, আমি সারা আর কারোর সাথে কথা বলবানি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কই মুসা তোমার সাথে যে কথা বলি, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, কিন্তু এমন একটা উম্মত ভবিষ্যতে আসতেছে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। মুসা নবী এত বড় পয়গম্বর, কিন্তু আল্লাহ কয় কোন নবী নয়, তারা একজন নবীর উম্মত। এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয় মালিক এরা কারা? আল্লাহ পাক কয় উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা হলো আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ। মুসা নবী কে আল্লাহ কেমনে ওরা কথা বলবে? আল্লাহ বলেন এরা যখন নামাজে দাঁড়াইবে তখনই আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্য নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের সাথে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের হক এ যুবক মনে রাখো, আল্লাহর কালামের হক হলো কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখা, এটা হলো কোরআনের হক। এই সহি শুদ্ধ করে কোরআন যে শিখবে না, কিয়ামতের মাঠে কোরআন কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। কইবা আল্লাহ আমার হক আদায় করে নেই, এই কোরআন আমি ছিলাম তার ঘরে, কিন্তু কোরআন তেলাওয়াত করা জানতো না। 2 নম্বর হক হলো কোরআনের কোরআন বুঝা পড়া, বুঝার চেষ্টা করা। 3 নম্বর হক হলো কোরআন মতো জীবন চালানো। এজন্য বলতেছিলাম আল্লাহর কালাম এত দামি, এত দামি। আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহর কালামের সাথে যেই সম্পর্ক তৈরি করবে আল্লাহ তারেও সম্মানী বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সম্মানী হতে চাই না?
কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হইব, আল্লাহ কুদরতি ভাবে তার সমাজের মানুষের মাঝে দামি বানাইয়া দিব। কেউ টেরো পাইতো না, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তার ইজ্জত বাড়াইতেই থাকবো যদি আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক থাকে। কোরআনের খাতিরে আল্লাহ তার ইজ্জত বাড়ায়। আমার ভাইরা বলতেছিলাম, এজন্য আল্লাহর কোরআন দেখলেই সওয়াব। 3 নাম্বার হলো মা বাবার চেহারার দিকে নজর করলেই সওয়াব। তাহলে কয় জিনিসের দিকে তাকাইলেই সওয়াব? বড় জোরে বলেন, কয় জিনিস মনে থাকবে তো? 1 নাম্বার হলো খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখলেই সওয়াব, আল্লাহর ঘর দেখলেই সওয়াব। আরে মহব্বত নিয়ে দিলের সাথে যদি তুমি আল্লাহর ঘর ছবি দেখো, আল্লাহর ঘরের একটা ছবি দেখতেছো, হয়তো তোমার চোখের সামনে আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা আর ছবিটা পড়ছে, হয় মোবাইলে হোক আর যে কোনো ছবিতে হোক। মহব্বতের সাথে যদি আল্লাহর ঘর খানা তুমি একটু নজর করে তাই মায়ার নজরে দেখো, এটা তো আল্লাহ তোমার আমল নামায় সওয়াব উঠায় দিব। আর 3 নাম্বার হলো মা বাবা চেহারা। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলেন, যেই সন্তান বাপ মার চেহারার দিকে যতবার চায় ততবার কবুল হজ লেখা হয়। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাম আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, যেই সন্তান মা ভক্ত হয়, যেই সন্তানের প্রতি বাপ মার দোয়া থাকে, এই সন্তান গরিব হলেও আল্লাহ তাকে হজ করার তৌফিক দেয়। অনেক ধনীও হজ করতে পারবে না যদি আল্লাহ কবুল না করে। অনেক গরিবও হজ করে লায়, তৌফিক নাই, তবু আল্লাহ তৌফিক দিয়া দেয়। কেমনে করছে? এটা আল্লাহ কবুল করতে পারে, ঠিক কিনা? আল্লাহর ঘরে কারা যাইব, এটা আল্লাহ কবুল করব। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক মনে রাখো, তোমার আমার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু লাইট আল্লাহ জ্বালায়া দেয় নাই। তোমার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ লাইট লাগাইয়া দিছে। হয় তুমি এখন লেখাপড়া করো, নয় তো তুমি এখন কোনো ব্যবসা করো, নয় তুমি কোনো চাকরি করো, নয় তুমি কোনো একজন কৃষক, জমি জমা করো। দুনিয়ার লাইনে তুমি আগাইতেছ, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে শান্তিতে সুখেতে থাকতে চাও, চেষ্টা করতেছ। মনে রাখবা, তোমার জিন্দেগির সফলতার জন্য আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু এই লাইটগুলা আল্লাহ জ্বালায়া দেয় নাই। লাইটগুলি আল্লাহ জ্বালায়া দেয় নাই। আল্লাহ কইছে তুমি লাইট জ্বালাও, লাইন ওকে করো, লাইন ওকে করো। এই যে লাইট, এই লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস কারেন্টের থেকে লাইন ওকে করা না হয়। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয় তাহলে এই লাইট জ্বলবে, লাগাইলেই কিন্তু লাইট জ্বলে না। জোরে কোন, লাগাইলেই কি লাইট জ্বলে নাকি কারেন্ট থেকে জয়েন দিতে হয়? ঠিক তেমনি আমার আপনার জীবন। এ যুবক, তোমার আমার জীবনে আল্লাহ এমন কিছু লাইট লাগায় দিছে, জ্বালায় দেয় নাই, জ্বালায় দেয় নাই। আল্লাহ বলছে মা বাবা হলো তোমার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আমি আল্লাহ জিন্দেগির লাইট জ্বালায় দিব। ওখান থেকে লাইন ওকে করো, জিন্দেগির লাইট আমি জ্বালায় দিব। ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, লেখাপড়ায় তুমি বরকত চাও, চাকরিতে তুমি প্রমোশন চাও, বিদেশে যাওয়ার জন্য বহু চেষ্টা করো, জমি জমা করো, ফসলে বরকত চাও, দুনিয়ার লাইনে তুমি সফলতা চাও। এই সফলতার লাইট যদি জ্বালাইতে হয়, মা বাবা থেকে লাইন ওকে করা লাগবে। এই লাইন যদি কাটা থাকে, যত চেষ্টাই তুমি করো লাইট কিন্তু জ্বলবে না। এই লাইন যদি তুমি কাটো, কখনো লাইট জ্বলবে না, লাইট লাগানোই থাকবে, জ্বলবে না, জ্বলবে না। জীবনের বাতি হলো কল আল্লাহ লাগাইছে, জ্বালায় দেয় নাই। তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো মা বাবা, পাওয়ার হাউস হলো বাপ মা 1 নাম্বার, পাওয়ার হাউস হলো 2 নম্বরে মুরব্বীরা,
পাওয়ার হাউস হলো 3 নম্বরে উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীদের দোয়া নেও, এত আল্লাহ তোমার জিন্দেগির লাইট জ্বালায় দিব। এমনি ভাবে উলামায়ে কেরামের দোয়া নেও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো রাখো, উলামায়ে কেরামের অন্তর থেকে দোয়া যত নিবা আল্লাহ তত তোমার লাইটের পাওয়ার বাড়ায় দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি ভাইরা, মনে রাখবা যুবক, হয় তোমার মা আজকে দুনিয়ায় আছেন, নয়তো তোমার আব্বা দুনিয়া আছেন, নয়তো তোমার কেউ দুনিয়াতে নাই। যাদের বাপ মা দুনিয়া আছেন তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, সাবধান সাবধান, মা বাবারে কান্দাইয়া জীবনে কোনো দিন তুমি সফলতা পাইবা না, কোনো দিন পাইবা না। লেখাপড়ায় বরকত হবে না, ঠিক না? ব্যবসা বাণিজ্য তুমি লাভ দেখবা না, চেষ্টা তুমি কম করো না, কিন্তু এরপরও ধরতে পাইবা না। বরকত আল্লাহ উঠায় নিব, অভাব তোমার যাবে না, অভাব তোমার যাবে না, যাবে না। এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ বন্ধু কেডা হইব একটু কইবাইনি। আল্লাহ কয় যাও এক কসাই। মূসা নবী কসাই ঠিকানা লইয়া চলে আসছেন। আয়েশা বলতেছেন, বাইরে আমি একটু মুসাফির মানুষ, তোমার বাড়ির মেহমান হতে চাই, নিবাইনি। কসাই কয় হ চলেন। বাড়িতে নিয়ে আসলো মূসা নবীরে। মূসা নবী তো নিজের পরিচয় দিলেন না। উদ্দেশ্য হলো লোকটা কি আমল করে একটু দেখবেন, যে আমলের কারণে আল্লাহ তারে জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিছে। মূসা নবী দেখে লোকটায় ঘরে ঢুইকাই মার রুমে আগে ঢুকছে, বুড়া মা বিছানায়, এই মাকে কুলে নিয়া তুলায়া তুলায়া সন্তানে খাওয়াইতেছে আদর কইরা কইরা, আর মা সন্তানের হাতে খানা খাইতেছে আর টুটটা নাড়ায়া নাড়ায়া কি যেন দোয়া করতেছে। মূসা নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাবার পা জড়ায় ধইরা কাঁদতেছে আর কয়, আব্বু পেটের ক্ষুধায় বাঁচি না, একটু খানা দাও। বাবার হাতে খানা, এরপরও বাবা সন্তানের মুখে খানা দেয় না, বরং মাথায় হাত বুলায় আদর করে আর কয়, বাবা একটু অপেক্ষা করো, আগে তোমার দাদুরে খানা খাওয়াই, তারপরে খানা খাওয়াবো। কলিজার টুকরা সন্তান, পা পইরা গেছে বাবার, এরপরও বাবা দরদি হয় না, আগে আমার মারে খাওয়াবো তারপরে সন্তানরে দেখবো। মূসা নবী কয়, ভাই রে এই আমল কতদিন যাবত তুমি করো? লোকটাই কয়, ভাই 40 বছর যাবত। জোরে কও না সুবহানাল্লাহ। মূসা নবী কয়, মা কি যেন দোয়া করলো বুঝি নাই। সাথে সাথে লোকটাই কয়, আমার মা দুইটা দোয়া করে, একটা দোয়া হলো আল্লাহ পাক যেন আমাকে দুনিয়াতে অভাব না দেয়। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি বাস্তবে পাইছি আমার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, বাস্তবে কোনো অভাব নাই, বাস্তবে কোনো অভাব নাই। 2 নম্বর আরেকটা মায় দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝে ধরে না, কিন্তু সারা জীবন ধরে মা এই দোয়াটা কইয়া যাইতেছে। আমি তো আশ্চর্য হই, আম্মা এটা কিতা কয়? মূসা নবী কয়, কি কইছে তোমার মা? কয়, মার 2 নম্বর দোয়াটা হলো, আল্লাহ জান্নাতে মূসা নবীর বন্ধু আমার সন্তান রে তুমি বানাইও। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে
কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনদিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়েরি মনেতে কষ্ট দিও না। মূসা নবী কই ভাই আয় আমার বুকে আয়, আয় ভাই আমার বুকে আয়, আমি হলাম বনি ইসরাইলের নবী যার নাম মূসা পয়গম্বর। আয় আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ আমারে তোমার ঠিকানায় পাঠায় দিছে। এখন আমার বুঝ হয়ে গেল এই মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। এজন্য বলি যুবক সাবধান, একটু ভালো করে ইয়াদ কইরো, যতই তুমি আমি খেদমত করি মায়ের, যত খেদমতি করো নবী কই কোনদিন মার খেদমতের বদলা হবে না। শিশুকালে যেই মা সন্তানকে খেদমত করলো, সন্তানের সেবা করলো, এই সেবার বদলা কোনদিন সন্তান দিতে পারবে না। এমনকি নবীজি বলেন সন্তান তার চামড়া দিয়ে যদি মার জুতা বানায় তবুও মার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে শিশুকালে যেইভাবে আদর করছে গো নবী, আমি তো মারে এইভাবে আদর করি, এইভাবেই মার সেবা করতেছি। নবী কই কেমনে? আমার মা শিশুকালে আমার এত কুলে তুইলা খাওয়াইছে, আমি এখন বৃদ্ধ বয়সে মারে কুলে তুইলা খাওয়াই। মা শিশুকালে আমাকে গোসল করাইছে, আমি মারে নিজের হাতে গোসল করাই। শিশুকালে আমার মা আমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে, আমিও এখন বৃদ্ধ বয়সে মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। কোন মানুষ রাখি না, বউকে দেও করাই না, আমি নিজে করি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আমার মাকে কাঁধে নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা বহুবার তওয়াফ করেছি, মারে কুলে নিয়ে আমি বহুবার আল্লাহর ঘর তওয়াফ করেছি। ওগো নবীজি একটু বলেন বলেন আমার মার খেদমতের বদলা হলো কি হলো না? আল্লাহর নবী কয় কোনদিন হয় নাই, আসমান জমিন তফাৎ রয়ে গেছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কেন হবে না? আমি তো সমানে সমানে সব করলাম, মা যা করতো আমি তো তাই করি, তাহলে কেন বদলা হবে না? নবীজি বলেন শুনতে চাও কেন হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই। নবী বলে তাহলে শোনো কারণটা কি, কেন হয় না? যদিও দেখতে সমানে সমানে বদলা, কিন্তু মূলত বদলা না, কারণ দিলের হালত তোমার আর তোমার মার সমান না। শিশুকালে তোমার মা যখন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত তখন দোয়া করত আল্লাহ হাতে তোমার পায়খানা, কিন্তু মা তখন কইতো আল্লাহ আমার সন্তানরে তুমি লম্বা হায়াত দিও। ওই দিন একবারও কয় নাই এই কষ্ট আর কয়দিন, এই পায়খানার কয়দিন পরিষ্কার করবো, একদিনও বিরক্ত হয় নাই। বিরক্ত না হলেও দোয়া করেছে আল্লাহ লম্বা হায়াত দিও আমার সন্তানরে, আল্লাহ তুমি বাদশা বানাও, ওলি বানাও। কখনো কখনো নিজের হায়াত দিয়াও তোমার হায়াত চাইছে। কত সন্তানের মাথার পাশে বইসা বইসা মায় কান্দে আর কইছে আল্লাহ আমার অসুস্থ সন্তান তুমি বাঁচাও, আমার অসুস্থ সন্তানের হায়াত তুমি বাড়াও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও। কত সন্তানের মাথার পাশে বইসা বাবা কইছে আল্লাহ আমি বাবা হায়াত নিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়াও। কতটা মহব্বত থাকলে পরে এমন হয়। গতকালকের আগের দিন একটা প্রোগ্রামে ছিলাম নাটোরে, এখন মনে পড়ে গেছে না বলে পারি না। বয়ানটা শেষ করার পর হাজারো হাজারো মানুষ, শুধু মানুষের মাথা আর মাথা দেখা যায়। বয়ানটা শেষ হওয়ার পর মানুষগুলি কান্না করে করে যেভাবে হাত মিলাইলো, ভলেন্টিয়ার মানুষগুলা তারা পাগল হয়ে গেছে, মানুষকে ট্যাকেল দিতে পারে না।
এই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ আমাকে দেইকা হাতটা বাড়ায় রইছে, সামনে আগাইতে পারে না। আমি নিজে যায় তার সাথে মিললাম। মানুষটা কান্দে আর চোখের পানি ধরায় কইতেছে, বাজার বাজান, আমি তোমার জন্য দোয়া করি, আমার হায়াতটা নিয়ে যেন আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেয়। চোখের পানি রাখতে পারি নাই। এমন দোয়া বাবা করে, মা করে সন্তানের জন্য। এজন্য নবীজি বলছে, যুবক, যতই তুমি এখন মার সেবা করো, মার খেদমত করো, তোমার কলিজায় কিন্তু মার লম্বা হায়াতের দোয়া নাই। তোমার মনে হলো এই কষ্ট আর কয়দিন করব, মার কয়দিন বাঁচবে, যাবার সময় একটু খেদমত কইরা দেই। তোমার কলিজায় মার লম্বা হায়াতের দোয়া নাই, কিন্তু শিশুকালে মা যে তোমার খেদমত করছে, তখন কলিজায় তোমার লম্বা হায়াতের দোয়া ছিল। এই কারণে দুইজনের খেদমতের ভিতরে তফাৎ হয়ে গেল আসমান জমিন। রহমতের নবী, মায়ার নবী, মার কোথায় ইয়াদ হলে নবী চোখের পানি ধরে কাঁদতেন আর বলতেন, দুনিয়ার মার সন্তানের দল, কোনদিন বাপ মারে কষ্ট দিও না, কারণ আমি নবী, জন্মের পরে কোনদিন বাবাকে আমি দেখি নাই। বাবা শুধু দেখি নাই তা না, আব্বুকে ডাক আমি নবী জীবনে দিতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা, আব্বা ডাকের ভিতরে কত স্বাদ, আমি নবী তা জানি না রে। বুঝ হওয়ার পরপরই মা হারাইলাম, মার খেদমতটাও আমি জানি না। এজন্য আমার নবী, রহমতের নবী, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী চলে যাবেন, যেই জায়গাটাতে মার কবর ছিল, ওই জায়গায় যাওয়ার পরে নবী বলতেছেন, এখানে একটু নাম। নবীজি এখানে নাই, মা ছোট বাচ্চার মতো হাওমাও করে কাঁদছেন। এ যুবক, এজন্য বলি, মা বাবারে দুনিয়াতে বহুত বড় নিয়ামত মনে করো, রহমতের ছায়া মনে করো। না না, এই মা অসুস্থ হলো তোমার জন্য অক্সিজেন, এই মা অসুস্থ হলো, এই বাবা অসুস্থ হলো তোমার জন্য রহমতের ছায়া। যতদিন মা বাবা দুনিয়ায় থাকবে, তোমার পিছনে বহুত বড় একটা গাইড। এই বাপ মা থাকার উসিলায় আল্লাহ তোমারে আপদ বিপদ থেকে বাঁচাইবে। এজন্যই আল্লাহ মুসা নবীর কইছিল, মুসা এখন থেকে উসে কইসে হাইটো, এখন থেকে সাবধানে পা দিও, কারণ মা দুনিয়ায় নাই, পিছনে আর মার দোয়া নাই, একটু সাবধানে কদম দিও। আল্লাহ কত বড় নিউজটা দিছে তার নবীরে, আল্লাহু আকবার জোরে বলে। এজন্য কদর করো, কদর করো, মারে বাবারে যতদিন পাও ততদিন কদর করো। সাবধান, কলিজায় ব্যথা দিয়ে কথা কইও না। আল্লাহ পাক এজন্যই কইছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এজন্য আল্লাহ পাক কইছে, যখন বাপ মা বৃদ্ধ হয়, তখন মা বাবার দিকে আলাদা নজর রাখো, কারণ বাবা চোখে কম দেখে। নখ কাটতে গেলে বাবায় হয়তো আঙ্গুল কেটে ফেলবে, মুছ কাটতে গেলে হয়তো বাবায় টুট কেটে ফেলবে। তুমি সন্তান, বাবার নখটা কাইটা দিও, মার বাবার মুছটা কাইটা দিও। এর যুবক, যতবার মুছ কাটতে গিয়া বাবার চেহারার দিকে নজর পড়লো, আমার নবী, রহমতের নবী কয়, ততবারই কবুল হজ তোমারে দেওয়া হলো। নখটা কাইটা দিতেছো, নখ কাটতে গিয়া বাবার চেহারার দিকে নজর তোমার পড়বেই পড়বে, ততবার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজ উঠে দিবে। এজন্য বলি, আল্লাহ পাক বলছে, বৃদ্ধ বয়সে সাবধান, বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ বৃদ্ধ বয়স বাপ মা শিশু বাচ্চার মতো হয়ে যায়, কখন কি কয় তা ঠিক থাকে না। এক জিনিস হয়তো বারবার কয়, বিরক্ত হইও না, বিরক্ত হইও না। আহ ও শব্দটা মুখ দিয়ে বের কইরো না, কারণ শিশুকালেও তুমি এক কথা বারবার কইছো, তখনও কিন্তু বাপ মা রাগ করে নাই। বারবার তুমি কইছো, বারবার জিগাইছো, এরপরও বাবা রাগ করে নাই, রাগ করে নাই। হাকিমুল উম্মত তিনি কিতাবের ভিতরে লিখেন,
একজন বাবা জোয়ান ছেলেরে নিয়ে বসছে, মেহমান নিয়ে আসে, একজন বাবা জোয়ান ছেলেকে নিয়ে বসছে, গাছের ডালে কা 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 করে। বাবাই বলতেছে বাজার এটা কিসে ডাকে? ছেলে বলতেছে এটা কাক। বুড়া বাবা চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শুনে না, আবার কয় আব্বা এটা কিসে ডাকে? ছেলে কয় বললাম তুই এটা কাউয়া। আবার বাপে কয় বাবা বুঝি না এটা কিসে ডাকে? তখনই ছেলে রাগ কইরা কয় কইলাম না এটা কাউয়া কাউয়া। তিনবারের মাথায় ছেলে রাগ করছে, ঠিক না? কতবার কইতাম? তখনই বাবা ছেলেকে বুকে জড়ায় কান্দে আর কয় বাজার প্রথমবারই আব্বাই বুঝছি তুমি যে কইছো এটা কাক, কিন্তু এরপর আমি বারবার কেন জিজ্ঞেসি পরীক্ষা করার জন্য। বাবা শুন, শিশুকালের কথা মনে পড়ে গেছে। এই জায়গাটাতেই তোমাকে নিয়ে আমি আব্বা বসাছিলাম, গাছের ডালে এইভাবে একটা কাক কাকা করতেছিল, আর তুমি আমাকে বারবার বলতেছিলে আব্বু এটা কিসে ডাকে, আব্বু এটা কিসের ডাক? আমি বলেছিলাম এটার নাম কাক। আবার বলেছিলাম আব্বু এটা কিসের ডাক? আবার বলেছিলাম এটা কাক। আবার বলেছিলাম আব্বু এটা কি? আবার বলেছিলাম কাক। এইভাবে আজও মনে আছে বাবা, 10 বার তুমি আমারে জিগাইছো, একবারের জন্য বাবা রাগ করি নাই। প্রতিবার তোমার গালে চুমা দিয়া কইছি কিটা কাক, প্রতিবার গালে চুমা দিয়া কইছি এটা কাক, একবারও রাগ করি নাই। এজন্যই আল্লাহ কয় সাবধান, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে রাগারাগি কইরো না, চেতাচেতি কইরো না, চোখ লাল কইরো না। যদিও বাবা মা আজকে বৃদ্ধ শিশু বাচ্চার মতো, তোমার কোনো কথায় বিরক্তি লাগতে পারে, একটা বার মনে রাখো শিশুকালে এমন বহু বিরক্ত করছো, এরপরও বাপ মা রাগ করে নাই। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কইও। যখনই কথা কইবা বাবার সামনে দাঁড়ায়া নরম ভাষায় কথা কইও, আওয়াজ উঁচা কইরো না। কথাটা কার? জোরে বলেন কার? বাবার সামনে নরম ভাষায় কথা কইও, মার সাথে নরম ভাষায় কথা কইও, আওয়াজ চড়াইয়া কইরো না, চড়াইয়া কইরো না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। তুমি তোমার ডানাটারে একদম এভাবে, যেভাবে মুরগি তার বাচ্চাগুলারে যেভাবে ডানার ভিতরে এইভাবে ভিতরে ঢুকাইয়া রাখে মায়া কইরা, এইভাবেই বৃদ্ধকালে বাপ মারে তুমি রহমত দিয়া ডানার ভিতরে ঢুকাইয়া রে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আল্লাহ বলে বাপ মার জন্য যখনই দোয়া করবা, আমি আল্লাহ একটা দোয়া শিখাই দিতেছি, এই দোয়াটাই কইরো। আল্লাহ দোয়া শিখাই দিতেছে। যে দোয়া আল্লাহ শিখায়, বলুন তো দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল এভাবে দোয়া করলে ইনি দোয়া কবুল করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি কয় সবাই তো আইসে চাকরির লাগি, আমি তো নিমু একজন, তোমারে আমার বড় মায়া লাগছে, আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয়, সবাই তো যার যার মতো করে লিখবো, আমি তোমারে আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আও তোমারে লিখকে দেই বা লেখাটা দেখাইয়া দেই। মালিক যদি এরকম কোন একজনের মায়া কইরা কাছে নিয়ে দরখাস্ত কেমনে লেখন লাগে তারে হিকাইয়া দেয়, যে বেটায় দরখাস্ত কবুল করব, ইনি যদি দরখাস্ত লিখকে দেয়, তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক তার চাকরি যে হইব কোনো সন্দেহ। যেরকম ঠিক তেমনি আল্লাহ বাপ মার দোয়ার ক্ষেত্রে আল্লাহ বলতেছে নিজে নিজে দোয়া কইরো না, বাপ মার দোয়াটা কেমনে করবায় আমি আল্লাহ বলতেছি ইবাই কইরো, তাহলে বোঝা গেল ইবাই করলে আল্লাহ কবুল করব, কোনো সন্দেহ। এই দোয়াটা কিতা? রাব্বির হামহুমা, সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা এইভাবে কইরো। দোয়াটার অর্থ হলো আল্লাহ কইতেছে বান্দা যে দোয়াটা আল্লাহ শিখাইছে এই দোয়াটার অর্থটা কি একটু জানবার ইচ্ছা আছে? তো সবার ইচ্ছা আছে না যে এই দোয়াটার মাঝে এমন কি আছে
যে আল্লাহ নিজে এই দোয়াটা শিখাইছে, আর এই দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করেই লইব। দোয়াটার মাঝে কথা এমন কি কথা যে কথাটা আল্লাহ কবুল করে। দোয়াটার মধ্যে কথা হইল আল্লাহ কইতেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কইতেছে বন্ধু তুমি তোমার উম্মতরে কইয়া দাও যখন বাপ মার লাগে দোয়া করে কইতো আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি দয়া করো, আমার আব্বা আম্মার উপরে রহম করো, আমার আব্বা আম্মার উপরে মায়া করো, যেভাবে আমার আম্মা যেভাবে আমার আব্বা আমার শিশুকালে মায়া করছে এইভাবে মায়া কইল। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন কি ভাই হ্যাঁ, শিশুকালে যে বাপ মা সন্তানকে কি মায়া করছে এরা সন্তান বড় হইলে ভুইলা যায়, কিন্তু আল্লাহ ভুলে না। কে ভুলে না? আল্লাহ ভুলে নাই। আল্লাহ জানে কি জাত মায়াটা করছে। না খাইয়া তোমারে খাওয়াইছে, 5টা ডিম রান্না হইছে গরম, 5 জন সদস্য, বাবা গরিব মানুষ, কোন রকম মায় 5টা ডিম রানছে, 5 জনে খাইব, কিন্তু 4টা ডিম আমরা খাইলাম, মা নিজের ডিমটা খায় না। স্কুল থেকে আসবে আমার সন্তান, এসেই বলবে আম্মু পেটে ক্ষুধা লাগছে, তখন আমি মা তারে কি দিব? এই চিন্তা করে মা নিজে খায় নাই, নিজের ডিমটাও সন্তানের জন্য রেখে দিত। অফিস থেকে স্কুল থেকে যায় কইতো মা পেটে ক্ষুধা, তখনই মায় কইতো আবা যান, এই ডিমটা মায় তখন সন্তানের কাছে দিয়া খাওয়াইতো। সন্তান তো ভদ্র ছেলে, সন্তান কইতো আম্মা তুমি ডিম খাইছো নি? ও আম্মা তুমি খাইছো নি? তখনই মায় মাথায় হাত বুলাইয়া চোখের পানি চাইরা, গরিবের সংসার অভাবের সংসার, মা কেমনে কই বাজান আমি খাই নাই, আমার ডিমটা তোরে খাওয়াইতেছি, সন্তান নাও খাইতে পারে। এই কথা শুনলে পরে সন্তান নাও খাইতে পারে। তখন মা সন্তানের সাথে একটা মিথ্যা কথা কইতো, সন্তানের সাথে মিথ্যা কথা কই আমায় কইতো বাজান হো আমি খাইছি তুমি খাও। জীবনে এমন কত মিছা কথা, জীবনে এমন কত মিছা কথা মায়ের সন্তানের সাথে কইল, জীবনে মা এমন কত মিছা কথা এই সংসারের জন্য মায় কইল। আজ তুমি সন্তান মার জন্য একটু হাত উঠাইবার সময় পাও না, আজ তুমি মার কবরটা দেইকেও মার জন্য একটু দোয়া করার টাইম পাও না। বাজারে চইলা যাও, মার কবরটা দেইকো একটু দোয়া করলা না, এতটুকু দোয়া করলা না। আল্লাহ যে দোয়াটা শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক চলন্ত পথে বাবার কবরটা দেইকা এই দোয়াটাও যদি করো, আল্লাহ সাথে সাথে কবরে এই দোয়াটা ফাটাইয়া দেয়, সাথে সাথে মার কবরে এই দোয়াটা আল্লাহ ফাটাইয়া দেয়। নবীজি বলেন সাগরের মাঝখানে নৌকা ডুবলে যেমন যাত্রীরা হাবুডুবু খায় আর কয় বাঁচাও 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 বাঁচাও, নবী কয় কবরের ভিতরে তোমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন এইভাবেই হাত উঠায় কইতেছে কইরে আমার বাজান, কইরে আমার বাবা, কইরে আমার সন্তান, আমারে বাঁচাও বাঁচাও। ওই মুহূর্তে যদি এই দোয়াটাও করো, সাথে সাথে আল্লাহ পাক তাদের কবরে পাঠায়, আর কবরে তখন ঈদের মতো তারা আনন্দ পায়। আল্লাহ আমাদেরকে সবকিছু বুঝার এবং সে অনুযায়ী চলার, বাপমার খেদমত কইরা, মা বাবার মন জয় কইরা, সব সময় বাপমার দোয়া লইয়া ঘরে বাইরে চলার তৌফিক আল্লাহ দান করুন। ঘর থেকে বাইরে বাই মার দোয়াটা লইয়া যাও, বাবার দোয়াটা লইয়া যাও। ঘর বাজার থেকে কিছু আনছো, বাবার হাতে আইনা দাও, মার হাতে আইনা দাও। মা কিন্তু এটা নিজে খাইতো না, তোমার সন্তানরে আগে খাওয়াইবো, ঠিক না? কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি, বাবার দিল খুশি। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার উপর খুশি। বাপ মারে খুশি করছো এ খালি কমলা দিয়া, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আজকের মাহফিল যে যুবকরা আয়োজন করছে, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এই যে যুবক আজকে এত সুন্দর মাহফিল করে, এই যুবকদেরকে আমাদের উৎসাহ দেওয়া দরকার। যুবকদেরকে যদি আমরা ওয়াজ মাহফিলের দিকে উৎসাহ না দেই, যুবকরা ভিন্ন পথে চলে যাবে। যে সমাজের যুবকরা ভালো থাকে, ভালো পথে চলে, এই সমাজ ভালো থাকে, ঠিক না?
এজন্য যুবকরা একটা কাজ করবেই, তারা কামের মানুষই, বুয়েতা কন্যা মানুষ না, কাম করবই। অতএব আমরা তাদেরকে সবসময় ভালো কাজের দিকে উৎসাহ দিয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝান, সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। পরিশেষে যুবকদেরকে আল্লাহ পাক মরণ পর্যন্ত ইসলামের সৈনিক বানান, সবাই বলে আমিন।